নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি হোমমেড একটা পিৎজা রেসিপি শেয়ার করছি। দেখো আমি কি করে বানাই। এখানে আমি এই কাপের 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এরই 1.5 কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি এই ডোয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, 3-4 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। সামান্য একটু নুন আন্দাজ মতো, আর একটু সামান্য বাটার দিয়ে দেবো। দেখো 1/2 চামচের একটু বেশি আমি বাটার দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি একটা সফট ডো তৈরি করব আর 2 ঘন্টা রেখে দেবো। দেখো আমার কোনো জল লাগলো না, যদি তোমাদের জল লাগে সামান্য জল ছিটিয়ে দিতেই পারো, এতে জল না দিলেই ভালো হয়। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। দেখো যেহেতু আমি এটা চিকেন পিৎজা বানাবো, সেহেতু আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেবো। চিকেনটা আমি কিমা করে নিয়েছি। আমার সানডেতে চিকেনের ঝোল হয়, তো ওখান থেকে আমি 4-5 পিস সলিড রেখে দিয়েছি। আমি এটাকে কিমা করে নিয়েছি। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, দিয়ে তারপর চিকেনটা তৈরি করব আমি। দেখো চিকেনটাতে দিতে হবে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু লেবুর রস দিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করব। দিয়ে দেবো একটু লেবুর রস আর সামান্য নুন দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিট। তারপর আমি এটাকে বানিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য আদা রসুন পেস্ট। এবার আমি চিকেনটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। কড়াই গরম করে এবার সামান্য সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে 10 মিনিট ভেজে নেব চিকেনটাকে। দেখো চিকেনটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে তুলে নেব। দেখো পিৎজা তৈরি করতে একটা সস লাগবে, পিৎজা সস, সেটা আমি এখন তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। এটা আমার হোমমেড, আমি শুকনো লঙ্কাকে রোস্ট করে আমি আমন্ড দিস্তায় পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো টমেটো কেচাপ, 1/2 কাপের মতো টমেটো কেচাপ আমি দিয়ে দেবো। এবার আমার সসটা সম্পূর্ণ রেডি। এটা তোমরা বানিয়ে স্টোর করে তারপর পিৎজাতে দিতে পারো, ফ্রিজে স্টোর করে রাখতে পারো 15 দিন ধরে। আর এটা কিন্তু ভেলপুরি বানাতে তোমাদের এই সসটাই ব্যবহার করতে হবে, সেই জন্য তোমরা এটা আগে থেকে বানিয়েই রাখতে পারো। দেখো সসটা আমার পুরো রেডি। আমি সামান্য এই কাপের একটুখানি কাপটা ধুয়ে একটু জল দিয়েছি এর মধ্যে। সসটা আমার পুরো রেডি। এবার আমি সসটাকে তুলে নেব। দেখো এই ডো নিয়ে আমি 2টো পিৎজা তৈরি করব। আমার 3 কাপ ময়দা দিয়ে আমি 2টো পিৎজা তৈরি হবে। এটা আমি হাত দিয়ে একটু এরকম করে নিয়েছি। আর আমি এই থালাটার মধ্যে পিৎজাটা তৈরি করব, ওই জন্য থালাটা একটু আমি সাদা তেল সারা গায়ে ব্রাশ করে নেব। দিয়ে তার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নেব, দিয়ে আমি এটাকে বসিয়ে দেব। একটু সামান্য ময়দা ছড়িয়ে নেব। এবার আমি এখানে পিৎজাটাকে বসিয়ে দেব। আমি হাত দিয়ে এরকম করে নিয়েছি, তোমরা বেলনি দিয়ে করেও এরকম সাইজের করে নিও। এটা পুরো আমার থালার মধ্যে আমি টেনে 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 পুরোটা ভরাট করে দেব। আর একটা টিপস দিচ্ছি, এই রুটিটাকে এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে নেব, কারণ এটা ফুটো ফুটো না করলে এটা ফুলে উঠবে, তাই এটা ফুটো ফুটো করে নিতে হবে। প্রথমে আমি সসটাকে মাখিয়ে নেব। এবার আমি চিজটাকে দিয়ে দেবো। এটা আমার হোমমেড চিজ, আমি নিজেই বানিয়েছি, মজেরালা। এটার লিংক আমি পরে তোমাদের শেয়ার করব। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো।
এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নেব। এবার আমি চিজ দিয়ে দেবো তার উপর দিয়ে। দেখো পিৎজাটা আমার একদম রেডি। এবার আমি বেক করতে যাচ্ছি। দেখো এবার পিৎজাটা আমি এই কড়াইতে বসাবো। এটা আমার কেক বানানোর কড়াই, এখানে আমি সবসময় কেক বানাই। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি বালিটা গরম করে। এবার আমি এর মধ্যে থালাটাকে বসিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো এটাকে। হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট জাল দেব, তারপরে লো ফ্লেমে 7 মিনিট। দেখো পিৎজাটা আমার একদম রেডি বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ইয়াম্মি। আমি এখন কেটে দেখাবো তোমাদের সাথে শেয়ার করে। দেখো পিৎজাটা আমার একদম রেডি। আর তোমরা এরকম স্টেপ বাই স্টেপ করলে দারুণ খেতে হবে। দেখো দারুণ খেতে হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ বানিও বাড়িতে, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে।